হরি বল। এই সামনে এসে আবার কথা বললে তো হবে না। মদনের দর্প চূর্ণ করার জন্য আমার ভগবান রাসলীলা করেছিল। যে মদনের ছিল 5টি বাণ, ওই বাণ যে কাউকে যদি নিক্ষেপ করে সে কামের তাড়নায় সকল কিছু ভুলে যায়। তো ওই বাণ ভোলা মহেশ্বর যখন ধ্যানে বসেছিল, ওই কামদেব ভোলা মহেশ্বরকে বাণ নিক্ষেপ করেছিল। যখন বাণ নিক্ষেপ করেছিল, ইগোটা বেশি হয়ে গেছে ভাই, ভালো করতে গিয়ে মন্দ হয়ে যাচ্ছে। যখন বাণ নিক্ষেপ করেছিল তখন আমার ভোলা মহেশ্বর তার ত্রিনয়ন দিয়ে অগ্নি প্রজ্বলিত করে এই মদনের 5টি বাণকে নিরাকার করে দিয়েছিল, যা দেখা যায় না, অনুভব করা যায়। আর ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য দেখুন মদন দর্প করেছিল এই জগৎ সংসারে সবচাইতে আমি বড় বীর। কেননা আমি যে কাউকে যদি এই বাণ নিক্ষেপ করি তাহলে সে কামের তাড়নায় সকল কিছু ভুলে যায়। যখন দর্প করেছিল আমার ভগবান বলেছিল, শোনো মদন, তুমি যে বড় বীর, তাহলে আমি যেদিন ব্রজগোপীদের নিয়ে রাসবিলাস করব সেদিন তুমি আমাকে বাণ নিক্ষেপ করবে, দেখবো তুমি কত বড় বীর। আমার ভগবান যখন ব্রজগোপীদের নিয়ে রাসবিলাস করলো, এক এক করে 5টি বাণ নিক্ষেপ করলো আমার ভগবানকে। ওই বাণগুলো সকলে ভগবানের চরণে গিয়ে আত্মসমর্পণ করলো। তো যখন আত্মসমর্পণ করলো সেই দিনই মদনের দর্প চূর্ণ হয়ে গেল। মদন বলেছিল, প্রভু ভেবেছিলাম এই জগৎ সংসারে আমি বড় বীর, কিন্তু প্রভু এই জগৎ সংসারে তুমি বড় বীর। সেদিনই মদনের দর্প চূর্ণ হয়ে গেল। আর ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য রাসবিলাস করেছিল। সেখানে কয় রকমের গোপী ছিল? সেখানে 3 রকমের গোপী ছিল, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা ছিল? সাধন সিদ্ধা গোপী ছিল আমার ভগবান যখন রাম অবতারে আসলেন মা, তখন রাবণ যখন সীতাকে চুরি করে নিয়ে চলে গেল, ওই পঞ্চবটির বনে আমার ভগবান সীতা সীতা বলে কাঁদছিল। হরিবল। রাধে রাধে। সামনে কথা হচ্ছে। যখন সীতা সীতা বলে কাঁদছিল, সেই বনের মধ্যে 60,000 মুনি ঋষিগণ সাধনা করছিল। তো তারা যখন দেখতে পেল ভগবান একটি নারীর কারণে কাঁদছে, তো তারা সকলে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, প্রভু তোমাকে যে পাওয়ার জন্য আমরা যুগ যুগ ধরে সাধনা করছি, তো আজ তুমি একটা নারীর কারণে কাঁদছো। আবার যদি জন্ম হয় প্রভু, আমাদের নারীকুলে জন্ম দিও, আর সেদিন যেন তোমাকে আমরা প্রতিরূপে পাই। তারা ছিল সাধন সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কারা ছিল? এই যে কার্তিক মাসে নিয়ম সভার মাসে ওই ব্রজের গোপীরা 1 মাস বিষ রন্ধন খেয়ে মা কাত্যায়নী দেবীর পুজো করেছিল। তো মা কাত্যায়নী দেবীর কাছে তারা প্রার্থনা করেছিল, মা গো, তোমার কাছে আমরা ধন ঐশ্বর্য কিছু চাই না, তোমার কাছে আমাদের এই প্রার্থনা, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই। মা কাত্যায়নী দেবী আশীর্বাদ করেছিল যে আশীর্বাদ করলাম তোমরা ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে 1 রজনীর জন্য হলো প্রতিরূপে পাবে। তারা ছিল কৃপা সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী ছিল রাধারানীর অষ্টসখী। তারা ছিল নিত্য সিদ্ধা গোপী। কিন্তু মা, এই রাসলীলা খুব গভীর তত্ত্ব। বৃন্দাবনে রাসলীলা করে কোনজন? না জানিল রাধাকৃষ্ণ, না জানে গোপীগণ।
রাস কি বস্তু, রাস কি জিনিস? রাস হচ্ছে গতিবেগকে ধারণ করা। দেখুন, রাস লিখতে গেলে কি লাগে? রয়াকার দন্তাস্য, তাই না? রয়ের নিচে কি থাকে? একটা বিন্দু থাকে না, ওই বিন্দুটাকে বাদ দিয়ে দিলাম। মাঝখানে একটা আকার থাকে, সেটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে রয়ের নিচে বিন্দুকে বাদ দিলে কি হয়ে যায়? সেটা ব হয়ে যায়, ব। তাহলে থাকলো ব আর দন্তাস্য, তাহলে কি হলো? বশ। তাহলে কোন বশ করতে হবে? তোমার দেহের 10 ইন্দ্র 6 রূপকে বশ করিয়া, সদ্গুরু চরণ আশ্রয় করিয়া জীবন জৈবন যদি আমার গোবিন্দের চরণে অর্পণ করে দিতে পারো, তোমার ভজনটা যদি ঊর্ধ্বগামী হতে পারে, সেদিনই হবে তোমার সঙ্গে আমার ভগবানের। তো ভগবানের লীলা কথা বলিবার মতো আমার কোনো যোগ্যতা নেই মা। আমি অত মনোমতি না জানি ভজন স্থিতি, তবে গুরু কৃপা কেবলম আপনাদের মতো ভক্তের কৃপাই কেবলম।